বিজেপি দলিত বিরোধী। রাজ্যসভায় বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্যাশন মন্তব্যের এবার তীব্র বিরোধিতা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন, যা হয়েছে তাতে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। মমতার দাবি, বিজেপি যে দলিত বিরোধী তা স্পষ্ট হয়েছে অমিত শাহের ভাষণেই। রাজ্যসভায় সংবিধান বিতর্কে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, আম্বেদকর এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে 7 জন্ম স্বর্গবাস হতো। অমিত শাহের এই মন্তব্য কার্যত সংসদের ভিতরে এবং বাইরে জেগে ওঠেন বিরোধীরা। এদিন আম্বেদকরের ছবি হাতে প্রতিবাদ করেন কংগ্রেস এবং অন্য বিরোধী দলের সাংসদরা। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস নেত্রীর কটাক্ষ, লক্ষ লক্ষ মানুষ আম্বেদকরের আদর্শের দ্বারা অনুপ্রাণিত। অমিত শাহের এই মন্তব্য তাদের সকলকে অপমান করেছে। শাহের আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁর উপরেই নয়, বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপরেও একটি আক্রমণের শামিল। আম্বেদকর সাহেবের এত অপমান আজ অব্দি কোনোদিন সংসদে এভাবে হয়নি, এবং ওরা যে চিরকালের দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছড়ে বর্গ বিরোধী, সেটা কালকে যে কোনো ভাবে হোক ইনস্টিংক্ট থেকে অমিত শাহ প্রমাণ করে দিয়েছেন। তার প্রতিবাদে আজকে সকালেও আমরা স্লোগান শাউট করেছিলাম এবং হাউস অ্যাডজর্ন করে দিয়েছিলেন চেয়ারম্যান। এবেলায় আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়াকআউট করেছি। আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমাজ মাধ্যমে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সমাজ মাধ্যম থেকেই বিরোধীদের পাল্টা তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই ইস্যুতে মোদীর নিশানায় মূলত কংগ্রেস। প্রধানমন্ত্রীর বক্তব্য, যদি কংগ্রেস এবং তাদের পচে যাওয়া ব্যবস্থা মনে করে যে অসত্য কথা দিয়ে তাদের দীর্ঘ বছরের অক্ষমতা লুকোবে, তাহলে তারা ভুল করছে। বিশেষত আম্বেদকরকে তারা যা অপমান করেছে তা ভোলার নয়। মোদীর অভিযোগ, পরিবারতন্ত্র দিয়ে সংবিধানের প্রণেতাকে মুছে ফেলার চেষ্টা করেছে কংগ্রেস। এখানেই প্রধানমন্ত্রীর সংযোজন, আম্বেদকরকে নির্বাচনে হারাতে জওহরলাল নেহরু তার বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। এমনকি সংসদের সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতি বসাতেও বাধা দিয়েছিল কংগ্রেসই।